আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। ইতিমধ্যেই ১৭তম দের ভাইবা সম্পন্ন হয়েছে এবং ১৮তম দের আবেদন প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। আশা করা যাচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে প্রিলি পরীক্ষা হবে। প্রিলি পরীক্ষার ২.৫ থেকে ৩ মাসের মধ্যেই লিখিত পরীক্ষা হবে। আপনাদের মধ্যে যারা কলেজ লেভেলের আরবি প্রভাষক পোস্ট কোড নাম্বার ৪২৯ এই পোস্টে আবেদন করেছেন, তাদের অনেকেই জানতে চেয়েছেন লিখিত পরীক্ষার সিলেবাস, প্রশ্নের প্যাটার্ন, বই এবং বিভিন্ন বিষয়ে। আজকে আমি আরবি প্রভাষক মাদ্রাসা এর লিখিত পরীক্ষার সিলেবাস, প্রশ্নের প্যাটার্ন এর বিশ্লেষণ, পূর্ণাঙ্গ বিশ্লেষণ, পাশাপাশি কোন সোর্স থেকে এবং কিভাবে প্রস্তুতি নিলে দ্রুততম সময়ে প্রস্তুতি নিতে পারবেন সেই বিষয়ে আংশিক ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। জি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরবি প্রভাষক মাদ্রাসা এর লিখিত পরীক্ষার সিলেবাস। এনটিআরসি এর পক্ষ থেকে দেওয়া এই সিলেবাসটিতে ৪টি অংশ রয়েছে। ক অংশ, খ অংশ, গ অংশ, ঘ অংশ। প্রথম অংশ ক, আরবি সাহিত্য। দ্বিতীয় অংশ খ, আত-তাফসীর। তৃতীয় অংশ গ, আল হাদিস। চতুর্থ অংশ ঘ, আল ফিক। তো প্রথম অংশ ক, আরবি সাহিত্যের আবার দুইটি ভাগ রয়েছে, আন-নাসর তথা গদ্য, আন-নাজম তথা পদ্য। প্রত্যেকটি বিষয় আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথম আমরা দেখতে পাচ্ছি আন-নাসর তথা গদ্য এর ৮টি শিরোনাম রয়েছে, অর্থাৎ ৮টি গল্প রয়েছে। প্রথম গল্প যুল ইসমাইল উদওয়ানী ওসিয়াতুল ইবনিহি। দ্বিতীয় খুতবাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হাজ্জাতিল বিদা। লক্ষণীয় বিষয় হচ্ছে যে এনটিআরসি এর পক্ষ থেকে দেয়া সিলেবাসটিতে টাইপিং এবং স্পেলিং গত বেশ কয়েকটা মিস্টেক রয়েছে। আমি আপনাদের বোঝার সহজীকরণার্থে এনটিআরসি এর পক্ষ থেকে দেওয়া সিলেবাসটাই সম্পূর্ণ ক্যাপচার করেছি। এরপরে তৃতীয় গল্পটি রয়েছে আল মাকামাতুল কুফিয়া, লেখক বাদিউজ্জামান হামাদানি, সুপ্রসিদ্ধ একটি গল্প। চতুর্থ খুতবাতু তারিক বিন জিয়াদ। পঞ্চম আল আমসাল ওয়াল হিকামুল আরাবিয়া, অর্থাৎ আরবি কিছু প্রবাদ প্রবচন রয়েছে, সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ লিখতে হয়। ৬ নম্বরে রয়েছে আউয়ালু শাহিদাতিন ফিল ইসলাম। ৭ নম্বরে রয়েছে শাহরু রমদান লিস-সালাবি। ৮ নম্বরে রয়েছে আস-সাদিক লির-রাফিঈ। এই অংশ থেকে প্রশ্নের প্যাটার্নটা কেমন হয় আমরা সেটা এখন লক্ষ্য করব। ১৭তম নিবন্ধন লিখিত পরীক্ষার প্রশ্নটি আমরা সামনে নিয়ে এসেছি বোঝার জন্য। প্রথম অংশ থেকে তারজিম বিল লুগাতিল বানজালিয়া ১ নম্বর প্রশ্ন এবং ২ নম্বর প্রশ্ন, ইশরা ওয়াহিদাম মিনাল আসইলাতি তালিয়া বিল লুগা আল আরাবিয়া, এই দুইটি প্রশ্ন হয়ে থাকে। অর্থাৎ আমরা সিলেবাসে যে ৮টি গল্প দেখতে পেরেছি, এই ৮টি গল্পের যে কোনো ২টি গল্প থেকে ২টি ইবারত দেয়া থাকবে। আও দিয়ে যে কোনো একটি ইবারত আমাদেরকে অনুবাদ করতে হবে, অনুবাদ করে লিখতে হবে। এর মার্ক হবে ১০। ২ নম্বরে ওই ৮টি গল্পের যে কোনো ২টি গল্প থেকে ২টা ইবারত বা একটি গল্প থেকে ২টা ইবারত দেয়া থাকে। সেখান থেকে যে কোনো একটি ইবারতের ব্যাখ্যা, তাশরিহ আরবিতে লিখতে হবে। এখানে মার্ক থাকবে ৫। এই হচ্ছে আরবি সাহিত্যের গদ্যাংশের প্রশ্নের প্যাটার্ন। তো দ্বিতীয়ত যদি আমরা দেখি, এই গদ্যাংশগুলা আমরা কোথা থেকে সংগ্রহ করব? এই ক্ষেত্রে আমরা আমাদের বাজারে প্রচলিত যে কয়েকটা গাইড আছে সেই গাইডগুলো ফলো করতে পারি। যদিও অনেক সময় গাইড থেকে ফলো না করারও সম্ভাবনা থাকে। আবার আমরা আমাদের প্রিভিয়াস যে কোয়েশ্চেন আরবি প্রভাষক পোস্টে বিগত সালের যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো পড়তে পারি। তাহলে আমরা প্যাটার্নটা বুঝতে পারবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী সোর্স যেটা সেটা হলো আমরা
আমাদের আলিম, ফাজিল, কামিল এই ৩ টা ক্লাসে যে সকল আরবি বইসমূহ পড়েছি সাহিত্যের, সেই বইগুলো থেকে এই গল্পগুলা মূলত নেওয়া। আমরা সেখান থেকে পড়তে পারি। তো আমাদের ১ম যে গল্প, ওসিয়্যাতু যিল ইসবাইল উদওয়ানি লিইবনিহি উসাইদ, এই গল্পটি আমি এখানে উল্লেখ করেছি। এই গল্পটি বেশ কয়েকবার এসেছে। তো এই গল্পের আ যতটুকু এবারত, আ পুরো এবারতটি আমি এখানে উল্লেখ করেছি। ইয়া বুনাইয়া ইন্না আবাকা কদ ফানিয়া, এখান থেকে শুরু করে ফাবিযালিকা ইউতাম্মু সুউদুদু। এখানে এই গল্পটা বিভিন্ন কিতাবে যেভাবে লিপিবদ্ধ হয়েছে, লেখা হয়েছে, তার ১ম এ এই গল্পের অংশটুকু লেখা হয়েছে। পরে এই গল্পটুকুকেই আবার কবিতা আকারে লেখা হয়েছে। তো এই পর্যন্ত যে কয়েকবার পরীক্ষায় এসেছে এই গল্পটি, শুধু এই ১ম এবারতটুকুই এসেছে, এর বাহিরে আর কোনো কিছু আসেনি। সুতরাং এখানে আমরা এই ১ম এবারতটুকু যদি পড়ি, তাহলেই আমাদের জন্য যথেষ্ট হবে। এর বাহিরে আর ১ম গল্পটি পড়ার দরকার নেই। ঠিক একইভাবে আমরা পরবর্তী যে আরো ৭ টি গল্প রয়েছে, সেগুলা সেভাবেই পড়াশোনা করব ইনশাআল্লাহ। তাহলে আর আমাদের খুব বেশি একটা প্রবলেম হবে না লিখিত পরীক্ষার প্রিপারেশনের জন্য। এরপরে আসুন, আরবি সাহিত্যের ২য় অংশ আন-নাজম। নজম এর বা পদ্য, কবিতা, এরও ৮ টা অংশ রয়েছে বা ৮ টা শিরোনামে রয়েছে। ১ম বা ১ নম্বরে রয়েছে মিন মুআল্লাকাতি ইমরিল কয়েস। ২ নম্বরে রয়েছে কাসিদাতু কাব বিন জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ৩ নম্বরে রয়েছে শি'রু আবি তামাম ফি ইনতিসারিল মু'তাসিম। ৪ নম্বরে রয়েছে মাদ্রাসাতুল বানাত লি হাফিজ ইব্রাহিম। ৫ নম্বরে রয়েছে মিন আশআরি ওয়ারাকাত ইবনি নাওফেল মিন আসিরাতিন নাবাবিয়্যা লি ইবনি কাসির। ৬ নম্বরে রয়েছে মিন কাসিদাতি কাব বিন জুহাইর রাদিয়াল্লাহু আনহু। ৭ নম্বরে রয়েছে মিন দেওয়ানিল হামাসা লি আবি তামাম। ৮ নম্বরে রয়েছে ওয়াসফুর রাবি লিল বুখতারি। এই হলো ৮ টি কবিতা আমাদের সিলেবাসে সংশ্লিষ্ট করা হয়েছে বা ইনক্লুড করা হয়েছে। এই হলো ৮ টি কবিতা যা আমাদের সিলেবাসে ইনক্লুড করা হয়েছে। এই কবিতাগুলোর সোর্স কি হবে? আমি গল্পের ক্ষেত্রে যে সোর্সটা বলেছি, উল্লেখ করেছি, সেই সোর্স থেকে আমরা নিব। এখান থেকে প্রশ্নের প্যাটার্নটা সাধারণত কেমন হয়? প্রশ্ন থেকে আমরা যেমনটা পেয়েছি বিগত সালের প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো আমরা গবেষণা করে যেটা দেখেছি, গল্পের মতোই এখানেও কবিতাগুলো থেকেও সিলেবাসে অন্তর্ভুক্ত ৮ টা কবিতার যেকোনো ২ টা কবিতা থেকে এবারত দেয়া থাকবে। ৩ বা ৪ টি লাইন দেয়া থাকবে এবং যেকোনো একটির অনুবাদ লিখতে হবে বাংলা। এখানে লেখা আছে তারজিম বিল লুগাতিল বানজালিয়া, মার্ক হবে ১০। আর চতুর্থ কোয়েশ্চেন এখান থেকে থাকবে ইসরা ওয়াহিদাম মিনাত তালিয়াতি বিল লুগাতিল আরাবিয়্যা, অর্থাৎ ওই ৮ টি কবিতার যেকোনো ২ টি কবিতার ২ টি এবারত দেয়া থাকবে। যেকোনো একটির অনুবাদ, সরি, যেকোনো একটির তাশরিহ বা ব্যাখ্যা লিখতে হবে, মার্ক থাকবে ৫। এটাও আরবিতে লিখতে হবে। একটা বিষয় ক্লিয়ার করি যে ব্যাখ্যা ২ টা দেওয়া থাকবে। এই ব্যাখ্যা ২ টা প্রশ্নে উল্লেখিত ২ টা কবিতা থেকে সাধারণত দেওয়া হয় না। আউট অফ কোয়েশ্চেন সিলেবাসে অন্তর্ভুক্ত বাকি ৬ টা আ কবিতার বা গল্পের যেকোনো ১ টা বা ২ টা গল্প থেকে এই এবারতগুলো নেওয়া হয়। এরপরে আসুন, কবিতার সিলেবাসে দেওয়া ১ম কবিতা মুআল্লাকাতু ইমরুল কয়েস। ইমরুল কয়েসের পুরো মুআল্লাকাটি, সবগুলো মুআল্লাকা একত্রিত করা হয়েছে এখানে। তো এর মধ্যে প্রায় ৭৮ টি লাইন রয়েছে। আমি এখানে ২০ বা ২২ টা লাইন এনেছি। ৭৮ টা লাইন রয়েছে। পুরো ৭৮ টা লাইন পড়ে প্রিপারেশন নেওয়াটা অনেক কষ্টসাধ্য ব্যাপার। এটা স্বাভাবিকভাবেই প্রায় অসম্ভব হয়ে যাবে। সেইজন্য আসলে আমরা কি এই পুরো ৭৮ টা লাইনই পড়বো? নাকি শর্ট করে পড়বো? এই ক্ষেত্রে আমরা কিভাবে প্রিপারেশন নিতে পারি? এক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের যে বাজারে প্রচলিত গাইডগুলো আছে, সেই গাইডগুলো দেখতে পারি। তবে অনেক সময় গাইডে দেওয়া যে প্রশ্নগুলো আছে, তার বাহিরেও কোয়েশ্চেন চলে আসে। যেমন আমি এখানে ১১ টা লাইন এনেছি। এই ১১ টা লাইন বিগত বছরগুলোতে এসেছে। ২ টা লাল লাইন ১ম যে এই লাইনটা দেখতে পাচ্ছেন। ২০১৩ সালে এই লাইনটি এসেছে, যা
প্রচলিত গাইড, কয়েকটি গাইডের মধ্যে নেই, এবং 2012 সালে এই লাইনটি এসেছে। এই লাইনটি আবার বাজারে প্রচলিত গাইড সমূহের মধ্যে নেই। এই জন্য আমরা গাইডগুলোকে ফলো করার পাশাপাশি আমাদের আলিম ফাজিল এবং কামিলে যে আরবি সাহিত্যের বইগুলো পড়েছি সেগুলো ফলো করার চেষ্টা করব। পাশাপাশি বিগত সালের প্রশ্নগুলো গবেষণা করে পড়ার চেষ্টা করব। তাহলে গদ্য এবং পদ্যের ক্ষেত্রে আমাদের খুব বেশি একটা বেগ পেতে হবে না, বা প্রস্তুতির জন্য খুব বেশি একটা সমস্যা হবে না। এরপরে আসুন আমাদের সিলেবাসের তৃতীয় অংশ রয়েছে তাফসীর। তো তাফসীরে ৩টি সূরা ইনক্লুড করা হয়েছে: সূরাতুল বাকারা, সূরাতুল ইয়াসিন, সূরাতুল হুজুরাত। এই ৩টি সূরা পড়ার ক্ষেত্রে বা তাফসীর সহ পড়ার ক্ষেত্রে আমরা প্রথমেই আমাদের যেটা বললাম, আমাদের যে বিগত সালের প্রশ্ন আমরা দেখব। প্রশ্ন দেখলে আমরা বুঝতে পারবো যে কোন কোন আয়াতগুলো সাধারণত এসে থাকে। খুব ইজিলি আমরা প্রিপারেশন নিতে পারবো। এবং বিগত সালের প্রশ্নগুলো দেখার পরে খুব বেশি একটা প্রস্তুতি নিতেও কষ্ট হবে না। এছাড়াও গুরুত্বপূর্ণ আয়াত, ঘটনা, শানে নজুল দেখে দেখে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই কোরআন অংশ থেকে প্রশ্নের প্যাটার্নটা কেমন হয় এটা আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নের ৮ নং অংশে সাধারণত কোরআন অংশটা আসে। উক্তুব তারাজিমাল আয়াতিল কোরআনিয়াতি বিল লুগাতিল বানজালিয়া সুম্মা আজিব আন ওয়াহিদিন মিনাল আসইলা তিল মুলহিকাতি বিল লুগাতিল আরাবিয়া। তো অর্থাৎ ৩টি সূরার যেকোনো ২টি সূরা থেকে ২টি আয়াত দেয়া থাকবে, বা কিছু আয়াত দেয়া থাকবে, বা যেকোনো একটি সূরা থেকে ২টি কিছু আয়াত দেয়া থাকবে, ২ ভাগে দেয়া থাকবে, অথবা দিয়ে প্রত্যেকটা অংশের সাথে আলাদা আলাদা সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে। তো সেগুলোর উত্তর করতে হবে, অনুবাদ করতে হবে। আয়াতের অনুবাদের জন্য মার্ক থাকবে ১০ এবং সংশ্লিষ্ট প্রশ্নের জন্য মার্ক থাকবে ৫। তো ঠিক এভাবেই দ্বিতীয় অংশ দেয়া থাকবে। যেকোনো একটি অংশ সিলেক্ট করে অনুবাদ প্লাস সংশ্লিষ্ট প্রশ্ন আনসার করতে হবে। এক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে আপনি অনুবাদ যে অংশের দিবেন, সংশ্লিষ্ট প্রশ্নের উত্তরটা সে অংশেরই দিতে হবে। এক অংশের অনুবাদ অন্য অংশের সংশ্লিষ্ট প্রশ্নের আনসার দিলে কিন্তু আবার হবে না। এর পরবর্তীতে এরপরে হচ্ছে আমাদের সিলেবাসের ৪র্থ অংশ আল হাদিস। এই অংশে সহিহ আল বুখারী এর ৫টি অধ্যায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম অধ্যায় বাবু কাইফা কানা বাদউল ওয়াহী, দ্বিতীয় কিতাবুল ঈমান, তৃতীয় কিতাবুল ইলম, চতুর্থ কিতাবুল মানাকিব, পঞ্চম কিতাবুল মাগাজি। এই অংশ থেকে প্রিপারেশন নেওয়ার জন্য আমরা সর্বপ্রথম আমি যেটা পরামর্শ দিব সেটা হচ্ছে আমরা বিগত সালের প্রশ্নগুলো পড়বো। বিগত সালের প্রশ্নগুলো পড়লে আমরা অনেকটাই বুঝে যাব যে প্রশ্নের প্যাটার্নটা এবং কোন কোন হাদিসগুলো সাধারণত আসে। তো পুরো অধ্যায়গুলো পড়ে প্রিপারেশন নেওয়া খুব কষ্টসাধ্য ব্যাপার। এক্ষেত্রে আমরা আমাদের আম আলিম, ফাজিল, কামিল এর যে হাদিস বইগুলো আছে, এবং কামিলের বিশেষ করে যে হাদিস অংশের যে বইগুলো আছে, বা হাদিস নিয়ে যারা পড়াশোনা করেন সেই অংশের যে বইগুলো আছে, সেই বইগুলো রিভিশন দেওয়ার চেষ্টা করব, পড়ার চেষ্টা করব। তাহলেই আশা করি প্রিপারেশনটা হয়ে যাবে। এর জন্য খুব বেশি একটা ব্যস্ততা হবে না। এরপরে এই হাদিস অংশ থেকে প্রশ্নের প্যাটার্নটা কেমন হয় এটা আমরা দেখতে পাচ্ছি। এটা কোরআন অংশের মতোই একেবারে পুরোপুরি, যে তারজিমে হাদিস শরীফা باللغة البنجالية ثم أجب عن واحد من الأسئلة التالية باللغة العربية। এখানে ২টা হাদিস দেয়া থাকবে, সংশ্লিষ্ট প্রশ্ন দেয়া থাকবে প্রত্যেকটার সাথে আলাদা আলাদা করে। আহ, যে হাদিসটির অনুবাদ আমরা লিখবো সেই হাদিসের সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দিব। অনুবাদের জন্য থাকবে ১০ এবং সংশ্লিষ্ট প্রশ্নের জন্য থাকবে ৫। তো যথাযথভাবে যদি আমরা আনসার করতে পারি মার্ক ইজিলি পাওয়া যায়। তো এরপরে আসুন আমাদের সিলেবাসের ৫ম অংশ আল ফিকহ। এই অংশে ২টি অধ্যায়কে ইনক্লুড করা হয়েছে। একটা হচ্ছে কিতাবুল বুয়ু, দ্বিতীয়টা হচ্ছে কিতাবুল কারাহিয়া, মাকরুহের অধ্যায়, ক্রয় বিক্রয় অধ্যায়। ফিকহ অংশের প্রিপারেশনের ক্ষেত্রে
সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো আমরা বিগত সালের প্রশ্ন পড়ব। আসলেও আ নিবন্ধন পরীক্ষার লিখিত যেকোনো সাবজেক্টের প্রিপারেশন এর জন্য বিগত সালের প্রশ্ন অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আ ফিক অংশের জন্য আমরা বিগত সালের প্রশ্ন পড়ব। বিগত সালের প্রশ্ন পড়লেই বুঝতে পারবো প্রশ্নের প্যাটার্ন। পাশাপাশি আমাদের বাজারে প্রচলিত যে কয়েকটা গাইড দেয়া আছে, আমি মনে করি ওই গাইডে যে প্রশ্নগুলো দেওয়া থাকবে, এই প্রশ্নগুলো পড়লেই অনেকটা কভার হয়ে যাবে। তারপরেও আ মেন্টাল স্যাটিসফ্যাকশন এর জন্য আমরা আমাদের যে ফিক কামিলের যে ফিক অংশের যে বইগুলো থাকে বা বইয়ের ফিক যে অংশগুলো থাকে, এগুলো একটু পড়াশোনা করার চেষ্টা করব। কিতাবুল বুয়ু, কিতাবুল কারাহিয়াত সংশ্লিষ্ট যে অধ্যায়গুলো, হাদিসগুলো থাকে, যে মাসালা মাসাইলগুলো থাকে, এগুলো একটু রিভিশন দেওয়ার চেষ্টা করব। তাহলেই 100% প্রিপারেশন ফিকহ অংশের জন্য হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের সিলেবাস। ফিকহ অংশের প্রশ্নের প্যাটার্ন হলো আজিব আন ওয়াহিদিন ফাকাত। এখানেও ২ টি প্রশ্ন দেওয়া থাকবে। একটা কিতাবুল বুয়ু থেকে, একটা কিতাবুল কারাহিয়াত থেকে। যেকোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে। এর মার্ক থাকবে ১০। বা কখনো, কখনো ২ টা প্রশ্নই একই অধ্যায় থেকে আসে। আর মার্ক থাকে ১০। যেকোনো একটা প্রশ্নের উত্তর দিতে হয়, আনসার করতে হয়। তো এর আনসার করার ক্ষেত্রে আমরা আরবিটাকে প্রেফার করি। আপনি যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আরবিটা লিখতে পারেন, অবশ্যই আপনি বেটার পজিশনে থাকবেন। এজন্য এটা আরবিতে আনসার করার চেষ্টা করা। এই হচ্ছে আমাদের সিলেবাস বেস যে কোয়েশ্চেন। আমাদের সিলেবাসের বাহিরেও বিগত সালের প্রশ্নগুলা আ পড়ে আমরা বুঝতে পেরেছি যেটা, সিলেবাসের বাহিরেও প্রায় ৩ টা প্রশ্ন এসে থাকে। তার মধ্যে ৫ নম্বর প্রশ্ন, ৬ এবং ৭ এই ৩ টা প্রশ্ন সিলেবাসের বাহিরে সাধারণত এসে থাকে। ৫ নং প্রশ্নে আরবি সাহিত্য থেকে ২ টা প্রশ্ন আসে। যেকোনো একটা প্রশ্নের উত্তর দিতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন আজিবান ওয়াহিদিন ফাকাত বিল লুগা আল আরাবিয়্যা, এটার উত্তর আরবিতেই দিতে হবে। তো আর ৬ নম্বর অংশে ২ টা বাংলা ইবারত দেওয়া থাকে। বাংলা বা কিছু বাক্য লেখা থাকে। যেকোনো একটি বাক্যের অনুবাদ আরবিতে করতে হবে, আরবিতে ট্রান্সলেশন করতে হবে। এর মধ্যে মার্ক থাকে ১০। এটাও প্রস্তুতির জন্য আমরা বাজারে প্রচলিত গাইডগুলো জাস্ট প্রিপারেশন এর জন্য পড়তে পারি। এটা কমন অনেক সময় পড়ে না। তো একটা তারপরেও যদি ওই অনুবাদগুলো আমরা পড়ি, একটা দক্ষতা তৈরি হবে। সেই দক্ষতা থেকে অনুবাদগুলো আমরা করতে পারব। এছাড়াও আ বাজারে প্রচলিত গাইডগুলোর চেয়েও সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে দাখিল এবং আলিম পরীক্ষায় আমাদের বেশ কিছু অনুবাদ আমরা পড়েছি। এ আপনারা পড়ে এসেছেন। এই অনুবাদগুলো একটু রিভিশন দেওয়ার চেষ্টা করবেন বা খুঁজে, খুঁজে রিভিশন দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন ওগুলা থেকে অনেক বেশি কমন পড়ে যায়। ৭ নম্বর প্রশ্নে একটা টপিক দেয়া থাকে। সেই টপিকের উপর একটা মাকালা লিখতে হয়। সেই মাকালাটি এ জন্য মার্ক থাকে ১০। এই হচ্ছে টোটাল ১০ টি প্রশ্ন। আর ১০ টি প্রশ্নের পূর্ণমান হচ্ছে X। আশা করি আমরা আমাদের সিলেবাস বুঝতে পেরেছি। সম্মানিত ভিউয়ার্স, এনটিআরসি এর অধীনে আরবি প্রভাষক, সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা ও সহকারী মৌলবি এর নিয়োগ সংক্রান্ত যে কোনো ধরনের সহযোগিতা পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।